তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর নড়েচড়ে বসেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে এরই মধ্যেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি বৈঠকের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান। নোটিশে ইরানের উপর মার্কিন হামলার যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে। রয়টার্স ওই কর্মকর্তার বরাতে আরও জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে, তবে দীর্ঘদিনের মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। তিনি বলেন, পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 12 এপ্রিল একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে বিবিসি। তবে তিনি বলেছেন, এটি পরোক্ষ আলোচনা হবে, কিন্তু এটি সুযোগ করে দিতে পারে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে অত্যন্ত উচ্চ পর্যায়ে, এবং তিনি সতর্ক করেন যে কোনো চুক্তি না হলে এটি ইরানের জন্য খুবই খারাপ দিন হবে। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই আলোচনার কথা প্রকাশ করেন। নেতানিয়াহু আগেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হামলার সম্ভাবনার কথা তুলেছিলেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, 12 এপ্রিল আমাদের ইরানের সঙ্গে একটি বড় বৈঠক রয়েছে এবং আমরা সরাসরি আলোচনা করছি। হয়তো একটি চুক্তি হবে, সেটা দারুণ হবে। পরে তিনি বলেন, আলোচনা সফল না হলে ইরান মহাবিপদের মুখোমুখি হবে। ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবেন না, এবং যদি আলোচনা সফল না হয়, আমি মনে করি এটা ইরানের জন্য খুবই খারাপ দিন হবে। এ সময় তিনি আলোচনার বিস্তারিত অগ্রগতি বা কোন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন সে বিষয়ে আর কোনো তথ্য দেননি।